हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पिथिस फैमिलीते तुम्हारे वेलकम जानाई। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো তোমরা ভাবছো ব্লগটা এখান থেকে শুরু হলো। হ্যাঁ, আমরা আজকে ঠিক সন্ধ্যার সময় বেরিয়েছিলাম সবাই মিলে শপিং করব। আর শপিং করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আমরা সকলে মিলে এসেছিলাম আজকে শপিং করার জন্য, কিন্তু শপিং করতে এসে মন খারাপ করে বাড়ি ফিরে যেতে হলো। কেন বলো তো? হ্যাঁ, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। তো দেখো ফাইনালি ফার্স্ট কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য শার্ট আর প্যান্ট আমরা বললাম যে দেখানোর জন্য, তো ওনারা দেখাচ্ছেন। আর এখানে প্রিন্স কি করছে বলো তো? এই দেখো, প্রিন্স বারবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে, তো কিছুতেই দোকানে থাকতে চাইছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে আর বলছে বাড়ি চলো বাড়ি চলো, ও থাকতে চাইছে না। আর সেই জন্য আমাদের কেনাকাটাটা কিছুই করতে পারলাম না। কিছু তোমার দাদাভাইয়ের জন্য কিছু শপিং করলাম আর আমাদের জন্য কিছুই শপিং করতে পারিনি। আমরা মন খারাপ করে বাড়ি ফিরে এলাম। আর প্রিন্সকে দেখো বারবার রাস্তায় চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই বলছে দেখো এই কাপড়টা কিন্তু ভালো লাগছে, তোমাকে ভালো মানাবে। তাই বললাম ঠিক আছে নিয়ে নেব যখন বলেছো। আর প্রিন্স দেখো বাইরে গিয়ে এই চকলেটটা কিনে নিয়ে চলে এসছে, দিয়ে এসে বলছে তাড়াতাড়ি বলছে খুলে দাও আমাকে, খুলে দাও। বাবাকে বলছে খুলে দাও। আমি বলছি না, এখন খুলে খেতে হবে না, খেলে এখন সমস্ত জামা ভিজিয়ে ফেলবে আর চারিদিকে ধরবে। আমি বলছি একদম এখন খাওয়ার দরকার নেই, পরে খাবে। কিন্তু ও কি কার কথা শোনে, খুবই কান্নাকাটি করছে। তো ওর দিদিভাই বললো ঠিক আছে দাও ভাই আমি খুলে দিচ্ছি। তো দেখো ললিপপটা খুলেও নিয়েছে আর ও ললিপপ খাওয়াও শুরু করে দিয়েছে। আর এখানে শার্টটা দেখো তোমার দাদাভাইয়ের জন্য দেখছিলাম, শার্টটা কিন্তু ভালো লাগছিল, কিন্তু কালারটা যথেষ্ট মানে লাইট ছিল না, তো ভালো লাগছিল না তেমনটা। আর অনেক ধরনের শার্ট দেখাচ্ছিল কিন্তু আমাদের সেরকম চয়েস লাগছিল না। তো ফাইনালি আমরা বললাম যে এখানে শার্ট সেরকম পছন্দ হচ্ছে না, তো বললো ঠিক আছে আমাদের স্টোরে চলো। তো আমরা চলে এলাম এখানে স্টোরে অনেক 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 কালারের শার্ট প্যান্ট জিন্স, তো অনেক টি শার্ট অনেক কিছু এখানে আছে। তো ওই ভাইটা দেখো উপরে উঠে দেখা ওখান থেকে বলছে কোনটা নেবে তোমরা দেখো। তো এখান থেকেও দেখে দেখে আমরা অনেকক্ষণ চয়েস করলাম। তো চয়েস করে একটা আমাদের পছন্দ হয়েছিল, মোটামুটি তেমন কোনো পছন্দ হচ্ছিল না, সেরকম নেই, কিন্তু কি করব বলো। তো দেখি এখান থেকে একটা যে কোনো দেখে তো নিয়ে চলে যাব বাড়ি, কিন্তু প্রিন্স তো প্রচণ্ড জ্বালাতন করাচ্ছে আমাদেরকে। তো প্রিন্সকে নিয়ে কেউ শপিং করতে আর আমরা কোনো দিন আসবো না, প্রিন্স প্রচণ্ড আমাদের জ্বালাতন করিয়েছে। আর দেখো প্রিন্স একটা বন্ধু পেয়ে গেছে, এই দেখো দেখেছো, ওর সঙ্গে কথা বলছে। আর ও দেখো ওর মতনই ছোট্ট ছোট্ট দুটো কিউট কিউট বেবি দেখো একসাথে দেখছে। তো প্রিন্স ওকে হাত ধরবে বলছে, কিন্তু ও কিছুতেই ওর হাত ধরতেই চাইছে না। তো ফাইনালি দেখো এই টি শার্ট আর প্যান্টটা নিয়ে নিলাম। আর প্রিন্স এখানে দেখো কান্নাকাটি করছে বলে আমরা আবারও দোকানে চলে এলাম। তো এখান থেকে ও কিছু খেলো, দেখো এইগুলো টানাটানি করছিলো, তো এইগুলো কিনে নিল। আর কিছু লেস চিপস আর জেমস এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করলো। তো তারপরে আমরা বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা একটু ফুচকা খাবো। তো চলো আমরা ফুচকা খেয়ে নিই, ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। তো শপিং করব এসেছিলাম, কিন্তু শপিং তো করতে পারিনি। তো দেখো আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি এখানে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেই জন্য ভিডিওটা ঠিকঠাক ভালো হয়নি। আর ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। আর প্রিন্স কোথায় বলো তো? প্রিন্সকে দিচ্ছি শুকনো ফুচকা, তো ও জল দিয়ে খেতে পারবে না, ঝাল ফুচকা। আর ঝাল ফুচকা নয়, ঠিক ঝালটা কম দিতে বলেছিলাম কাকুকে, যেহেতু আমি ঝাল খেতে পারছি না, গলার প্রবলেম হয়েছিল, তো সেই জন্য ঝাল কম দিয়ে খাচ্ছি। আর আমি তো খাবো না বলেছিলাম, তোমাদের দাদাভাই বলছে একটু খেয়ে দেখো, সবসময় এইরকম সিদ্ধ না খেয়ে একটু আধটু খেয়ে অভ্যাস করো, আবার সবসময় খাওয়াটাও ভালো না। তো যাই হোক আমরা অল্প করে ফুচকা খেলাম। তো আমরা 20 টাকার ফুচকা খেয়েছি, 20 টাকা করে ফুচকা খেয়েছি। আমাদের এখানে 10 টাকায় 8টা ফুচকা দিয়েছে, তো 20 টাকার করে ফুচকা খেয়েছি দুজনে। আর তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খায়নি, তোমার দাদাভাই ফুচকা খায় না। তো আমি আর দুষ্টু ফুচকা খেলাম, আর প্রিন্স তো ফাও ফুচকা খেয়েছে। আর ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম বাড়ি ফেরার সময় আজকে আর বাড়িতে গিয়ে রান্না করব না। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাড়ি ফিরে আজকে আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তো দাদাভাই বলছে তাহলে কী খাবে বলো? তো আমরা বললাম বিরিয়ানি খেয়ে বাড়ি যাব। তো ফাইনালি আমরা শেষে বিরিয়ানি খেয়ে বাড়িতে এলাম, কিন্তু তোমাদের প্রিন্সের জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে পারলাম না, প্রচণ্ড দুষ্টুমি দেখাচ্ছে। দেখো একটা ফুচকা খাচ্ছি, খালি ফুচকা খেতে খেতে ও একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে প্রিন্স। তো তারপরে আমরা চলে এলাম একটু মিষ্টির দোকানে। তো বিরিয়ানি আমাদের খাওয়াও হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম একটু মিষ্টি নিয়ে বাড়ি যাই। তো মিষ্টিও কিনে নিলাম। আর তোমাদের দাদাভাই দেখো ফোনপে করছে আর মিষ্টি কিনে। আর প্রিন্স এখানে কাঁচের ভিতর থেকে কী নিচ্ছে নেবে বলছে বলো তো? তো প্রিন্স